উদ্ধার অভিযান বেশ আগেই শেষ হয়ে গিয়েছে। কারণ আপনি যেটি বলছেন যে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে ঠিকই, কিন্তু এরই মধ্যে নিভে গেছে ৬টি তাজা প্রাণ। আরও ১৯ জনের অবস্থা কিছুটা শঙ্কাজনক। তাদেরকে কুয়েত মৈত্রী হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং যে ৬ জন এরই মধ্যে মারা গেছেন তারা মূলত দুটি পরিবারের। আপনি দেখতে পাচ্ছেন যে উত্তরার এই ১১ নম্বর সেক্টরের এই বাড়িটি মূলত একটি ৬তলা ভবন। এই ৬তলা ভবনের দ্বিতীয় তলায় মূলত আগুনের সূত্রপাত হয়েছে। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে কী কারণে আগুন লেগেছে। তারা বলছেন যে তারা আশঙ্কা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল এবং ঘরে প্রচুর পরিমাণ আসবাবপত্র থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং মানে বিপুল পরিমাণে এখানে ধোঁয়া বের হয়। এই ধোঁয়ার কারণে মূলত দম বন্ধ হয়ে অর্থাৎ শ্বাস বন্ধ হয়ে যে ৬ জন মারা গেছেন তারা এখানেই মারা গিয়েছেন। বাকি যে ১৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। আমি আপনাকে তোহা একটা বিষয় জানিয়ে রাখি যে ৬ জন মারা গেলেন তাদের মধ্যে ২টি পরিবার মূলত, কারণ এই ভবনটির দোতলায় মূলত ২টি ইউনিট এবং ২টি পরিবার এখানে বসবাস করতেন। তার মধ্যে একটি পরিবারের একজন সদস্য, তিনি হচ্ছেন ফজলে রাব্বি। তার গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলায়। তিনি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে চাকরি করতেন এবং তার স্ত্রী সুবর্ণা আক্তার, তিনিও আরেকটি ওষুধ কোম্পানি অর্থাৎ স্কোয়ারে তিনি চাকরি করতেন। তারা দুজনই আজকে শুক্রবার অনেক স্বপ্ন নিয়ে তারা ঘুমিয়েছিলেন যে আজকে সন্তানদের নিয়ে তারা বের হবেন, শুক্রবার দিন ছুটির দিন, কিন্তু তার সাথে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো। কারণ ফজলে রাব্বি এবং আফরোজা আক্তার সুবর্ণা এই দম্পতি এবং তাদের সাথে থাকা তাদের ২.৫ বছরের সন্তান তিনজনই কিন্তু এই ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাদের আরেক বড় ছেলে যার বয়স ১১ বছর, তিনি তার পাশের বিল্ডিংয়ে তার নানুর বাসায় ছিলেন। এ কারণে তিনি প্রাণে রক্ষা পেলেও এই মুহূর্তে তার মানসিক অবস্থা আপনারা বুঝতেই পারছেন কি অবস্থায় তা দিয়ে যাচ্ছে। অন্য যে পরিবারটি তাদের পাশের ইউনিটে ছিল তাদেরও একই অবস্থা, পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। এখানে শোকে কাতর হয়ে আছেন এই দুটি পরিবার। এখানে আমরা যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি, ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু ধোঁয়ার কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং শ্বাস বন্ধ হয়ে অনেকেই মারা যায়, এ কারণে অতি দ্রুত উদ্ধার কাজ শুরু হওয়া সত্ত্বেও অনেককেই তাদের জীবন রক্ষা করা গেল না। তো এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে আমি ফজলে রাব্বির পরিবার এবং তার সন্তানের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো।